নমস্কার, ওয়েলকাম টু কেকাস কিচেন অ্যান্ড বিয়ন্ড। আমরা আজকে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার মতো জলখাবার বানাতে চলেছি, যেটা যার উপকরণ ঘরে সবসময় পাওয়া যায়। চলুন আমরা এখন বানিয়ে ফেলতে স্টার্ট করি। আমি একটু ওটস নিয়েছি, ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দেবো সুজি, দই, একটু তেল, নুন, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা কুচি, একটু কারি পাতা কুচি, একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি। চলুন আমি এবারে এগুলোকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। সুজি আর ওটসটাকে একটু মিলিয়ে দিলাম। তার মধ্যে দইটাকেও মিশিয়ে দিচ্ছি। একটুখানি দইটা দিয়ে এটা একটুখানি মিলিয়ে নিই। একটু জল দিই, একটু পাতলা করে নিই। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে গাজর কুচি, তারপরে লঙ্কা কুচি, তারপরে আদা কুচি, বেটে রাখা, একটু কারি পাতা, আর একটু নুন স্বাদ মতো, আর একটু হলুদ দিয়ে আমরা পাঁচ মিনিট এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি, যাতে সুজিটা একটু ফুলে যায়। তারপরে আমরা 10 মিনিট পর বা 5 মিনিট পরে ফিরে আসলাম। আবার 10 মিনিট এটাকে একটু রেস্ট করতে দিয়েছিলাম সুজিটা ফোলার জন্য। দেখছি একটু গাঢ়ই আছে, তো এই কনসিস্টেন্সিটা একটুখানি ভালো করতে একটু জল দেবো। আমি একটু চিনি পছন্দ করি, মিষ্টি, একটু চিনি দিলাম আর একটু জল দেবো। একটুখানি পাতলা করলাম এটাকে, একটুখানি পাতলা করে নিলাম। এর ঘনত্বটা এরকম রাখতে হবে, দেখে নিন ঘনত্বটা। ওটস তো, ওটসের জন্য তাড়াতাড়ি ছড়ানো যায় না, এটা কি দেখুন এরকম রাখছি। এরপরে তাওয়া অলরেডি আমি গরম করতে বসিয়েই দিয়েছিলাম, তো ওর মধ্যে একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি। লো অয়েল না তৈরি হবে এটা একদম। চলুন একটুখানি করে ছোটো ছোটো করে, বড় তাওয়া তো ছোটো ছোটো করে দিয়ে 3টে করেও দেওয়া যেতে পারে, পাতলা পাতলা করে। আমার মনে হচ্ছে একটু আমাকে জল দিতে হবে। আমি আরেকটাও দিয়ে দিলাম পাশে, জায়গা আছে, তাওয়াটা বড় তো, ছোট ছোট করে আমি আরেকটাও দিয়ে দিলাম পাশে।
ছোট ছোট বানালে কি হয়, এটা আমাদের তাওয়াতে উল্টাতে সুবিধা হয়। বড় হলে একটু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সফট হয় তো। আমি উপরে একটু একটু তেল দিয়ে দিলাম, যাতে বেশি তেল লাগে না। আমি একটুখানি মিডিয়াম টু স্লো ফ্লেমে এটাকে কুক করছি। দেখুন কত তাড়াতাড়ি উঠে গেল একটা চিল্লা। আরেকটাও আমি উঠিয়ে দেবো একটুখানি এটাকে। গ্যাসটা সবসময় একটুখানি দেখে রাখবেন। দেখুন আমার আরেকটা চিল্লা উল্টানো হয়ে গেল, আরেকটাও দেখছি আমি দিচ্ছি কিনা। দেখুন বন্ধুরা, আমার আরেকটাও চিল্লা কি সুন্দর উল্টে গেল, উল্টিয়ে ফেললাম। আমার তিনটে দেখুন সুজি দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি উল্টাতে পারছি আমরা। দেখুন এক পিঠ হয়ে গেছে আমার মনে হচ্ছে এতক্ষণে, কারণ বেশি উল্টানো যায় না, এগুলোকে দুবার মোটামুটি উল্টালেই থাকে। দেখুন একদম সুন্দর করে এগুলো সেট হয়ে গেছে চিল্লাগুলো। খাবার জন্য তৈরি। এবারে আমি এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটাও চিল্লা ভাঙলো না। দেখুন আমি আরেকবারও বসিয়ে দিলাম কয়েকটা চিল্লা। তো দেখুন বন্ধুরা, এই যে এরকম করে বানিয়ে নিলাম। আপনারা এটাকে সস দিয়েও খেতে পারেন, কিছু ধনেপাতা চাটনি বা অন্য কোনো চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা জলখাবার। ঠিক আছে বন্ধুরা, এবার এখানেই বন্ধ করছি। এবার আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখাচ্ছি কিছু নতুন রেসিপি নিয়ে।